সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সুর আমলান, কোথা পেল তারা এই সুর আমলান। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আয়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। তকবীর দেবে আস্তে করে, আস্তে, বেশি জোরে না। নারে তাকবীর আমি দিই, আপনারা বলুন নারে তাকবীর। ঠিক আছে, আস্তে আস্তে বলো, আমি প্রেশার দেবো না, তোমাদের জোরে জোরে বলবো না ইনশাল্লাহ। এখন ঠিক আছে, আচ্ছা এখন হাবিল কাবিলটা বলি, তারপরে আছে যতক্ষণ মোর দেহেতে, মানে গাইবো, আছি মানে তো গাইবো। এসছি আপনারা যেমন বলবেন এই খুশি হলাম। আপনি যেমন বলেছেন যে আমাদের, আমি বললাম যে আমাদের যেগুলো ফরমাইশ আপনাদের মনের মতোগুলো বলবেন। আমার ভাই খুব কষ্ট করে একটা বলেছে, আছে যে, হ্যাঁ বলবেন। আচ্ছা ইনশাল্লাহ আমি চালাই ইনশাল্লাহ। এরপরে পরপর কিছু গজল শোনাবো, একটি মাদ্রাসা নিয়ে এবং একটি কোরআন শরীফ সম্পর্কে এবং আরও বিভিন্ন ধরনের গজল শোনানোর চেষ্টা করব। এই দেখো কি বেরিয়েছে, দেখো একবার তকবীর দাও তো, যে জোরে দেবে তাকে এটাই দিয়ে দেবে। এটি খাতার ভিতরে রয়েছিল, যে জোরে বলবে তাকে এটা দিয়ে দেবো, ঠিক আছে? একবার জোরে বলো নারে তাকবীর। ঠিক আছে, এতক্ষণ বলছিলাম ফিরি আল্লাহু আকবার বলবে না, ফিরি আল্লাহকে ডাকবে না, তাই তো? আচ্ছা দেবো বলেছি, এটা দিয়ে দিই, বেকার রেগে একটা ওয়াদা করেছি, কেমন খারাপ ব্যাপার। একটু জোরে বলো দেখি নারে তাকবীর। তুই কানে হাত দিচ্ছিস কেন? এমনি বল নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল কোরআনের আলো। হ্যাঁ, আমি দুটো ছেলেকে, ওই তুমি হুজুর, তুমি একটু এইখানটায় এসো দেখি। আর সেই মুখে হাত দেওয়া, তুমি এসো, আসো আসো দেখি, আয় না, আর মনে হয় দেখি, হ্যাঁ দেখি, যে জোরে দেবে এই দুজনের মধ্যে তাকে এটা দেবো। আর তুই আয়, আয় না, লজ্জা করছি, বিয়ে বিয়ে করবি নি নাকি? আয় এইদিকে আয় মনে, তুই একবার বলবি, এক সিঙ্গেল একা, হ্যাঁ, আর তুই একবার বলবি, ঠিক আছে? তুই প্রথম বল হুজুর, হ্যাঁ হ্যাঁ জোরে বলো, নারে তাকবীর। শুধু নাড়া, আমি ভাবছি যে ও জোরে বলছে, কিন্তু ও যা নাড়া চাড়া করছে আল্লাহ, আমি বলছি। আর তুই এবারে একা বল দেখি, নারে তাকবীর। ওর জোর অরিজিনাল। আচ্ছা দুজন মিলে নে, এই দিকটা। তুই নড়েছিস, ওর জন্য 10 টাকা, ও জোরে আওয়াজ দিতে, ওর জন্য 10 টাকা একটু দিয়ে দিন তো। হ্যাঁ, তবে দেবো, এর পরে শেষের দিকে আবার দিয়ে দেবো। আমি খাতা করে আনিনি তো কি হয়েছে, আজকের আমার পকেটে আছে, পকেটে আছে নাকি গো, নেই? হ্যাঁ আছে, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত কিন্তু একবার করে মাঝে মধ্যে তকবির দিতে হবে, ফিরি ফিরি একটু আসতে দেবে, ওইটা সই, কিন্তু মাঝে মধ্যে একবার করে দিতে হবে। চলো, সে টাকা নিয়ে চলে গেল, বাপ বেকার টাকাটা দিলুম বল, সামনে একটা ফাঁকা হয়ে গেল। তো এখন আমার ভাই ফরমাইশ করেছেন, আছে যতক্ষণ মোর দেহেতে প্যান, তো গাইব ইনশাল্লাহ। কিন্তু তার আগে খুব একটি প্রিয় গজল সবাইয়ের। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা 3টে পার্ট। প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। 1 নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে, তানাদের আল্লাহ পাঠালেন, বললেন জান্নাতে সব কিছু করবে, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। কিন্তু পিতা আদম মা হাওয়া ইবলিস শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় পড়ে সেইখানে জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তানাদের জান্নাতে আর রাখলেন না, ফারিস্তাদের হুকুম দিলেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। এই দুনিয়াতে কোথায় পাঠালেন? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের আল্লাহর দরবারে সিজদা করেছিল কম বেশি 300 বছর। তারপরে আল্লাহর দরবারে সিজদা করার পরে, আল্লাহ ক্ষমা করার পরে 300 বছর পরে তানাদের মিলন হলো, আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। সেইখানে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। কেন? জান্নাতের মধ্যে তো বাচ্চা হবে না, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না। দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন জোড়া বাচ্চা হয়েছিল? এই দুনিয়াতে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে সেই সময় দুনিয়াতে আর অন্য কেউ ছিল না। কার সঙ্গে বিয়ে হবে? ভাই বোনের বিয়ে হবে, মানে ওই তরফের ভাই এই তরফের বোন, আল্লাহ হুকুম দিল। এবারে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর বাকি রয়ে গেল, কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। কাবিল চিন্তা করছে আমার কালো মতো বোনটাকে আর আমার সুন্দরী বোনটা ওকে দেবো, আর ওর। আচ্ছা, কমিটির তরফ থেকে অনুরোধ যে সামনের দিকে একটু ফাঁকা রয়েছে, পেছনের দিকে লোক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, একটু আগে আগে যদি আসেন তাহলে হয় আপনাদের সুবিধা হবে, এবং যারা দাঁড়িয়ে আছে ওনারা বসতে পারবে। তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা মতো কালো মতো ছিল, এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোনটা ওকে দেবো, আর আমি ওর কালো বোন কেন নেবো? এ হবে না। আদম নবীকে গিয়ে বলে এসব হবে না। আল্লাহ তখন হুকুম দিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে আল্লাহ কবুল করবে, তার সে ওই সুন্দরী বোনটা পাবে। আর কুরবানি করলো, সেই সময় কুরবানি কেমন করে কবুল হবে বুঝতে পারবে কি করে? সেই সময় একটা আসমান থেকে আগুনের হলকা মতো আসতো, যেই কুরবানিটা কবুল হবে সেটা পুড়ে ছারখার হয়ে যাবে, তাহলে বুঝতে পেরে যেত যে এই কুরবানিটা কবুল হয়েছে। এখন ডিজিটাল যুগ, কত কুরবানি হচ্ছে, যদি সেই রকম যুগ থাকতো এখন মনে হাজার হাজার কুরবানির ঈদের দিন গরু পড়ে থাকতো। কেন? এখন গন্ডগোল। যাই হোক, এই হাবিল কাবিল যখন কুরবানি করলো, হাবিলের কুরবানিটা কবুল হলো। কাবিল চিন্তা করলো এবার কি হবে, এইবারও তো আমি পাবো না। কাবিল কিন্তু খুন করে দিল হাবিলকে, কাক কবর খোঁড়া দেখালো, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তাই আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের
দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো